গোবিন্দ চলেছেন কোন রথে? কোনো লোহার রথে নয়, কাঠের রথে নয়, চলেছেন কোন রথে? সোনার রথে। সোনার রথে নয়, চলেছেন মনোরথে। আচ্ছা বলুন তো, এখান থেকে বৃন্দাবনে যেতে গেলে ট্রেনে যেতে কতক্ষণ সময় লাগে? 20-22 ঘন্টা। সেটা প্লেনে যেতে কতক্ষণ সময় লাগে? 2 ঘন্টা। আর প্লেনের চেয়েও দ্রুত গতিযান কোনটা? মন। তো সেই মনোরথে করে আমার গোবিন্দ চলেছে। কেমন ভাবে? ওগো ভাবিনি মনোরথে চললবি বিনা পথে। আরে ভাবিনি যেতে যেতে হঠাৎ গোবিন্দের ইচ্ছা হলো একটু নৌকা বিলাস করার। কেন না, গোবিন্দ যমুনাকে কথা দিয়েছিলেন যে যমুনা, তোমার এই কালো জলের ওপরে আমি রাধা কৃষ্ণের মিলন তোমায় দর্শন করাবো। তাই মনে বড় বাসনা হলো একটুখানি নৌকা বিলাস করার। তো যখন নৌকা বিলাস করার ইচ্ছা হলো, তখন গোবিন্দ আমার বড়াই মা যোগমায়াকে ডাক দিয়েছে, হে যোগমায়া তুমি এসো। কেন? আজ আমি নৌকা বিলাস করব, তোমায় আমায় একটা নৌকা এনে দিতে হবে। এই যোগমায়ার কাজ হচ্ছে রাধা রানীকে শুধু কৃষ্ণের সঙ্গে দেখা করতে নিয়ে যাওয়া, রাধা কৃষ্ণের মিলন করিয়ে দেওয়া, এটা হচ্ছে যোগমায়ার কাজ। যোগমায়া পূর্ণমাসীমা হচ্ছে একটা ঘটক। কেমন? একটুখানি বলি, ইহজগতে নায়ক নায়িকার মিলন ঘটিয়ে দেওয়া এক প্রকার ঘটক দেখতে পাওয়া যায়, কিন্তু এখন যেমন আর ঘটকের প্রয়োজন না, এখন মোবাইলই ঘটক হয়ে গেছে। তো ইহজগতে নায়ক নায়িকার মিলন ঘটিয়ে দেয় এক প্রকার ঘটক, আর একটা ঘটক হচ্ছে ভক্ত ভগবানের মিলন ঘটিয়ে দেয় গুরুদেব ঘটক, আর হচ্ছে রাধা কৃষ্ণের মিলন ঘটে দেয়। আসলে আমার দিকে তাকাও, যোগমায়া পূর্ণমাসীমা ঘটক, এই হচ্ছে 3 প্রকার ঘটক। বলছে ঘটক যদি ভালো হয়, প্যারা মেয়ে লক্ষ্মী হয়। দেখবেন ঘটকের কাজ কি? মেয়ের বাবার কাছে ছেলের ভালো কথা বলা, আর ছেলের বাবার কাছে মেয়ের ভালো কথা বলা, তাই তো? ধরো আপনার মেয়ের বিয়ে হবে, তো ঘটক গিয়ে বলছে, দাদা আপনার মেয়ের জন্য যা ছেলে দেখেছি না, সে ছেলে তো ছেলে নয়, অপূর্ব চেহারা, বেশ যুগ্ম ভুরু, দেখতে অপূর্ব, দারুণ সুন্দর দেখতে। মেয়ে পাশের ঘরে বসে বসে শোনে, কবে তারে দেখবো, কবে তারে দেখবো। এবার ধরো ছেলের বাবার কাছে ঘটক গিয়ে বলছে, দাদা আপনার ছেলের জন্য যা মেয়ে দেখেছি না, সে মেয়ে তো মেয়ে নয়, যেন হিরে টুকরো। কেন? দন্তা বলি যেন মুক্তা শোভিত, খঞ্জন নয়নে অঞ্জন রঞ্জিত, তাই কটাক্ষের তুলনা হয়। ছেলে পাশের ঘরে বসে বসে শুনে, কবে তারে দেখবো, কবে তারে দেখবো। তো এই ঘটকের মুখে শুনে নায়ক ভাবে কবে নায়িকাকে দেখবো, নায়িকা ভাবে কবে নায়ককে দেখবো, তেমনি গুরু মুখে শুনে ভক্ত ভাবে কবে ভগবানকে দেখবো, আর ভগবান ভাবে কবে আমি আমার ভক্তকে দেখবো। হরি বল, হরি বল। বলছে ঘটক যদি ভালো হয়, টেরা মেয়ে লক্ষ্মী হয়। কেমন? যদি ছেলে বলে ও মেয়ে পছন্দ না, কেন মেয়ে টেরা দেখতে, তখন ঘটক কি বলে, ভালো করে সেই দেখো, ও শুধু টেরা না, ও হচ্ছে লক্ষ্মী টেরা। বলছে ঘটক যদি ভালো হয়, টেরা মেয়ে লক্ষ্মী হয়, তেমনি গুরু যদি ভালো হয়, অভক্ত ভক্ত হয়। গুরু ছাড়া গোবিন্দের কাছে পৌঁছানো যায় না। কেমন না, যেমন লেটার বক্স, এই লেটার বক্স একটা সাধারণ মানুষের বাড়িতেও থাকতে পারে, ক্লাব ঘরেও থাকে, আবার সরকারের ঘরেও লেটার বক্স থাকে। তো তুমি যদি তোমার বেদনা চিঠিখানা ক্লাবের লেটার বক্সে দাও, ওটা ওখানেই পড়ে থাকবে। কিন্তু যদি তুমি তোমার বেদনা চিঠিখানা সরকারের লেটার বক্সে দাও, ওটা যেখানে পাঠাবে, দিল্লি বোম্বে, সেখানে পৌঁছে যাবে। ঠিক তেমনি নিজের মনের দুঃখটা যদি তুমি সংসারের কাছে দাও, ওটা ওইভাবেই পড়ে থাকবে। কিন্তু যদি বেদনা চিঠিখানা গুরু সরকারি লেটার বক্স অর্থাৎ গুরুর চরণে
দিল্লি বোম্বে যেখানে পাঠাবে, অর্থাৎ আমার ভগবানের কাছে পৌঁছে যাবে। তাই গুরু কৃপা ছাড়া গোবিন্দের কৃপা পাওয়া যায় না। তাই গোবিন্দ বড়াই মাকে বলছে, বড়াই মা তুমি আমায় একটা নৌকা জোগাড় করে দেবে। কেন? আমার আজ ইচ্ছা হয়েছে একটু নৌকা বিলাস করার, কারণ আমি যমুনাকে কথা দিয়েছিলাম তার এই কালো জলের উপরে আমি নৌকা বিলাস করব। কখন কথা দিয়েছিলে একটুখানি শোনো। যখন গোবিন্দের জন্ম হয়েছে, বসুদেব দেবকীর মনে ভয়, কংস আমার এই অষ্টম গর্ভের সন্তানটাকেও মেরে ফেলতে পারে। তাই বসুদেব পায়ে এবং হাতের শৃঙ্খল মুক্ত করে গোবিন্দকে ঝুড়িতে করে এসে যেই না দাঁড়িয়েছেন যমুনার কাছে, বসুদেবের মনে এবার ভয় হচ্ছে। কেন? যমুনা অথই যেমন উত্তাল তরঙ্গায়িত হচ্ছে, আমি পার হব কি করে? বসুদেব পা রাখতে পারছে না যমুনার জলে। সেই সময় যোগমায়া কাত্যায়নী মা শ্রীগাল রূপ ধারণ করে পার হয়ে যাচ্ছে। কেমন ভাবে? যোগমায়া কাত্যায়নী শ্রীগাল রূপ ধরি, 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 যমুনা পার হয়ে যায় রতি তরাতরি, যমুনা পার হয়ে যায় রতি তাড়াতাড়ি, আর যমুনা পার হয়ে যায় রতি তরাতরি, যমুনা পার হয়ে যায় রতি তাড়াতাড়ি। বসুদেব ভাবছে একটা শ্রীগাল যদি পার হয়ে যায় আর আমি পার হতে পারবো না, আস্তে আস্তে আমি পার হতে পারবো না। এই বলে বসুদেব ওই যমুনার জলে পা রেখে যখন আস্তে আস্তে এগিয়ে আসছে, যখন মধ্য যমুনা এসে দাঁড়িয়েছে, তখন গোবিন্দ ইচ্ছা করে এই যমুনার জলে পড়ে গিয়েছে। কেন না? আগেকার দিনে একটা নিয়ম ছিল, সন্তান যখন ভূমিষ্ঠ হয় সেই সময় সেই বাচ্চার গায়ে, সন্তানের গায়ে একটু উষ্ণ গরম জলের ছেটা দিতে হতো, তাকে যাকে বলা হয় গর্ভস্নান। তো ভগবান ভাবছে জন্ম আমার অনেকক্ষণ আগে হয়ে গিয়েছে, কিন্তু এখন আমার গর্ভস্নান হয়নি, স্নান করা হয়নি। তাই গোবিন্দ ইচ্ছা করে ওই যমুনার জলে পড়ে গিয়েছে। যখন যমুনার জলে পড়ে গিয়েছে, তখন যমুনা এতদিন পরে গোবিন্দের চরণ পেয়েছে। আর কি যমুনা ছাড়ে গোবিন্দকে? এই যমুনা ছিল বৃন্দাবনের বিরজা, রাধারানীকে অভিশাপ দিয়েছিল, যা যমুনা হয়ে বয়ে যা। তাই সেই যমুনা এতদিন পরে গোবিন্দের চরণ পেয়েছে, আর কি ছাড়ে? হে গোবিন্দ, এতদিন পরে তুমি এসেছো, তোমায় আর ছাড়বো না, তোমাকে এই হৃদয় মন্দিরে আমি লুকিয়ে রেখে দেব, আর তোমায় ছাড়বো না। তখন গোবিন্দ বলছে যমুনাকে, যমুনা তুমি যদি আমায় তোমার হৃদয় মন্দিরে লুকিয়ে রেখে দাও তাহলে আর ভক্ত তোমায় পাবে না। তখন যমুনা বলছে, গোবিন্দ তোমার জন্য আমি কাঁদবো ঠিক, কিন্তু আমার জন্য আবার কেউ কাঁদবে সেটা আমি চাই না। তখন গোবিন্দ বলেছিল, যমুনা আজ আমায় ছেড়ে দাও, আমি কথা দিলাম আমি তোমায় নিত্য নতুন লীলা প্রতিদিন তোমায় দর্শন করাবো। তুমি কোনোদিনও দেখবে আমি মা যশোদার হাত ধরে তোমার এই তীরে খেলে বেড়াচ্ছি, আবার কোনোদিনও দেখবে আমি শ্রীরাম সুদামকে সঙ্গে করে নিয়ে তোমার এই তীরে খেলে বেড়াচ্ছি, আবার কোনোদিনও দেখবে আমি রাধারানীকে সঙ্গে করে নিয়ে এই নৌকার উপরে চড়ে নৌকা বিলাস লীলা তোমায় দর্শন। রাধে রাধে। তা বলো যমুনা, তুমি শুধু কৃষ্ণ চাও না রাধা কৃষ্ণ চাও? মা তোমরা শুধু কৃষ্ণ চাও না রাধা কৃষ্ণ চাও? শুধু কৃষ্ণ চাও রাধা কৃষ্ণ চাও? যমুনা বলছে, গোবিন্দ তোমায় আবার নতুন করে কি বলবো, যে রাধারানী আমায় অভিশাপ দিয়েছে এই যমুনা হওয়ার, সেই রাধারানীকে সঙ্গে করে নিয়ে আমি রাধা কৃষ্ণকে একসঙ্গে দেখতে চাই। আজ তোমায় ছেড়ে দিচ্ছি, তবে কথা দাও রাধারানীকে সঙ্গে করে নিয়ে তুমি যুগল রূপে দেখা দিও, যুগল রূপে দেখা দিও, যুগল রূপে দেখা দিও, যুগল রূপে দেখা দিও, আমার এই কালো জলে যুগল রূপে দেখা দিও, আমার এই কালো জলে যুগল রূপে দেখা বলি দিও, মনোবাসনা পূর্ণ হবে যুগল রূপে দেখা দিও। মনোবাসনা পেন্সিল কানে গুজে রেখে দেয়। বলুন তো প্রভু, ওই ভারী জিনিস আমার সহ্য করতে পারে, তাও কষ্ট করে আছি, দেখি পরিণতি কি হয়। ছেলেদের কান হলে তবুও তো কথা, আর মেয়েদের কান হলে তো কোনো কথাই নেই। কেন? আগেকার মায়েরা ছোট
ছোট দুল পড়ত, কিন্তু এখন যা পরে গাড়ির চাকা পর্যন্ত হার খাবে, ছিঁড়ে পড়ে যাচ্ছে, অনেকটা ফুটো করছে। তাও কষ্ট করে আছে, দেখি পরিণতি কি হয়। কিছুদিন পরে কোথা থেকে সেই জন্মের করোনা এলো, মাস্ক জন্মের ঠেসে ঠেসে ধরলো। তাও কষ্ট করে আছে, দেখি পরিণতি কি হয়। কিছুদিন পরে দুটো খুঁটি ঢুকিয়ে দিল। খুঁটি বোঝেন? খুঁটি মানে চশমা। চশমা নাকে পড়ে, নাক বলে তোর জন্য আমার এই হচ্ছে। তাও কষ্ট করে আছি, দেখি পরিণতি কি হয়। আমার এই কান জনম হওয়া কোন দিন ধন্য হলো জানো? যারা কান হয়ে আছে তারা যখন কৃষ্ণ ভক্তি জন্মালো, সে যখন গুরুর কাছে গেল, গুরুদেব যখন সেই কানটা ধরে, সেই কানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মন্ত্র দিল, সেদিন আমার এই কান জন্ম হওয়া ধন্য হয়ে গেল। তাই মাগো, ভক্তি বিনা ভগবানকে ডাকলে কখনো কৃপা পাওয়া যায় না। সংসারের আসক্তি ধরে রেখে কখনো ভগবানের কৃপা পাওয়া যায় না। এই আসক্তি ত্যাগ করতে হবে। কেমন? এক কৃষ্ণ ভক্ত এত নাম করেছে, স্বর্গ থেকে স্বর্ণরথ চলে এসেছে। স্বর্গ থেকে স্বর্ণরথ চলে এসেছে। ও যখন ওই রথের উপরে উঠে গিয়ে বসেছে, বউ বলছে কি গো, সারা জীবন আমার সঙ্গে সংসার করে এখন স্বর্গে যাচ্ছ, মানে নিয়ে যাবে না? তো ও বলে এখানে তো একটাই সিট, আমি আমার পাটা ঝুলিয়ে দিচ্ছি, তুই আমার পাটা ধরে ঝুলে পড়। ও পা ধরে ঝুলে পড়েছে। ছেলে এসে বলে মা আমারে নিয়ে যাবে না, বলে আমার পা ধর। বৌমা এসে বলে আমাকে নিয়ে যাবে না, বলে আমার পা ধর। নাতি নাতনি ছুটে এসেছে, আমারে নিয়ে যাবে না, বলে আমার পা ধর। গ্রামের কটা বউ ছুটে এসেছে, ও দিদি তোমার সঙ্গে আমার এত সভ্য হয়, আমারে নিয়ে যাবে না? এ বলে আমার পা ধর। আর একজন বলে আমারে নিয়ে যাবে না, বলে আমার পা ধর। এইভাবে 20-50 জন ঝুলছে। এখন স্বর্গে যাচ্ছে, তাও এদের গল্প শেষ হয় না। এই যেমন একটু আগেই গল্প হচ্ছিল, স্বর্গে যায় ওই গল্প শুরু হচ্ছে, ওই যে গল্প হচ্ছে, ওই দেখুন ওই যে স্বর্গে যায়, তাও এদের গল্প শেষ হয় না। তো যে কৃষ্ণ ভক্তের বউ, সে নিচের গুলোকে বলছে জানিস এবারে না ভালো মূল্য চাষ হয়েছে। মূল্য 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 চেনো? ওই দেখ এরা মূল্য চেনে না। চেনো? কেমন দেখতে হয়? লাল না কালো? কালো না হলুদ? বলুন। সাদা। এবারে ভালো মূল্য চাষ হয়েছে। মূল্য তা স্বর্গে যাচ্ছি, আর কি মূল্য বিক্রি হবে? তো নিচের গুলো বলছে কেমন মোটা, এক হাতে ঝুলে, বলে ঠিক এইরকম হবে। আর লম্বাই যেই দেখাতে গিয়ে ছেড়ে দিয়েছে, তা স্থিত হয়ে জমের বাড়ি সবাই। স্বর্গে যাওয়া বললেই যাওয়া, আগে আসক্তির মূল্যটাকে যতক্ষণ না ত্যাগ করবে ততক্ষণ না তুমি গোবিন্দের কৃপা পাবে না। এই আসক্তির মুঠোটা ত্যাগ করো, দেখবে গোবিন্দের কৃপা অবশ্যই পাবে আস্তে। তাই সেই গোবিন্দ যোগমায়াকে বলছে, মা আমি যে কথা দিয়েছিলাম যমুনাকে যে তার ওই কালো জলের উপরে আমি রাধা গোবিন্দের মিলন দেখাবো, তা তুমি আমাকে একটা নৌকা এনে দাও না। তো বড়াই মা বলছে আমি তোমায় নৌকা এনে দিচ্ছি, কিন্তু নৌকার নাবিক হবে কে? বলে কেন, আমি হব নৌকার নাবিক? তখন যোগমায়া বলছে শোনো গোবিন্দ, তুমি যদি নৌকার নাবিক হও তবে তোমাকে আমি জেসে নৌকা এনে দেব না। তোমাকে কি নৌকা এনে দেব জানো? শোনো, তুমি যদি হও কান্ডারি, তবে আমি হব দেহ তরি। এইবার বড়াই মা সুন্দর করে একটা নৌকা তৈরি করেছে। নৌকা তৈরি করে গোবিন্দের কাছে নিয়ে এসেছে। দেখো তো কৃষ্ণ, তুমি আমায় বলেছিলে না যে নৌকা বানিয়ে দিতে, আমি তোমার জন্য নৌকা বানিয়ে এনেছি। দেখো তো নৌকাটা তোমার পছন্দ হয়েছে কিনা। তখন গোবিন্দ বলছে বড়াই মা, এই নৌকা আমার পছন্দ হয়নি। বলে কেন? এত কষ্ট করে তোমার জন্য বানিয়ে দিলাম, নৌকা তোমার পছন্দ হয়নি? বলে না। কেন? বলছে বড়াই মা একটুখানি নৌকাটা সাজিয়ে দাও, মায় সুন্দর করে সাজিয়ে দাও নৌকাটা।
তখন বড়াই মা সুন্দর করে নৌকাটা সাজিয়েছে। এই রূপ দেখে পশু পর্যন্ত ভগবানের নাম করে, কিন্তু আমি এমন পশু, আমার মধ্যে একটু কৃষ্ণ প্রেম জাগলো না। কেন? আপনি বৃন্দাবনে যান, গরুগুলো ঘাস খাচ্ছে, গিয়ে ডাক দিন কানাই, গরুগুলো মুখ তুলে তাকায়, কে গো বন্ধু, এতদিন পরে কানাইয়ের নাম শোনালে আমাদের পশু জনম ধন্য হয়ে গেল। ময়ূরগুলো চড়ছে, গিয়ে বলেন জয় রাধে, জয় রাধে। ময়ূরগুলো ডাক দেয়, কে ও, কে ও, এতদিন পরে কে রাধা নাম শোনালে, কে ও। বনের পশু পর্যন্ত ভগবানের নাম করে। বনের পশু হনুমান রাম নামে মুগ্ধ হয়ে গিয়েছে, কিন্তু আমার মতো হনুমান রাম নাম শুনে হাত পা খিটখিট করে জ্বালা। আমি রাম নাম শুনি না। কেন? জগতে সবাই দেখে থাকে, কিন্তু কজনা চিনতে পারে। কিন্তু মাগো, একবার প্রেম দিয়ে ডাকুন, ভক্তি ভরে ডাকুন, সে অবশ্যই আসবে তোমার ডাকে। কেমন জানো? শোনো, আস্তে কথা নয়, একটুখানি বলি। যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শেষ হয়ে গেল, কৌরব পক্ষ ধ্বংস হলো, পাণ্ডব পক্ষ বিজয়ী হলো, অধর্মের বিনাশ হলো, ধর্ম জয়ী হলো, পঞ্চ পাণ্ডব সিংহাসন ফিরে পেল, যুধিষ্ঠির রাজা হলো। সেই সময় গোবিন্দ মনে মনে ভাবছে, এখন তো আমার সব কাজ শেষ, এবার যে আমাকে ফিরতে হবে। তাই গিয়েছিল পিসিমার কাছে। কৃষ্ণের পিসিমার নাম কি বলুন? কুন্তি। কুন্তি পিসিমার কাছে গিয়েছিল, গিয়ে বলেছিল, পিসিমা, কৌরব পক্ষ তো সব ধ্বংস হলো, তোমার পঞ্চ পাণ্ডব জয়ী হলো, তোমার যুধিষ্ঠির রাজ সিংহাসন ফিরে পেল, সব কিছু শেষ হলো, এবার আমি যাই। কুন্তি তখন বলছে, বাবা কৃষ্ণ, তোর ভাষায় প্রকাশ পাচ্ছে তুই চলে গেলে তো আর আসবি না। মন দিয়ে শোনো কথাটা, তুই চলে গেলে তো আর আসবি না, তবে তুই চলে যাচ্ছিস, যা, যাওয়ার আগে আমায় একটা কথা দিয়ে যা বাবা। কি কথা দিয়ে যা বাবা? তুই আমাকে যতবার পৃথিবীতে জন্ম দিবি, আমাকে তুই দুঃখ দিয়ে জন্ম দিবি, কষ্ট দিয়ে জন্ম দিবি, যন্ত্রণা দিয়ে জন্ম দিবি। পিসিমা, জগতে সবাই আমার কাছে গাড়ি বাড়ি চাই, আর তুমি দুঃখ চাইছো কেন? কুন্তি বলেছিল, কৃষ্ণ আমি জানি, যে থাকে বিপদে তার মন থাকে কৃষ্ণ পদে, আর যে থাকে সম্পদে তার মন থাকে না কৃষ্ণ পদে। আমার পঞ্চ পাণ্ডব এতদিন ভিখারি হয়েছিল বলেই তো তুই তাদের প্রাণ সখা হয়েছিলিস। আর দুর্যোধন, তাদের পয়সা ছিল, অহংকার ছিল, ধনৈশ্বর্য ছিল, তাই তারা কৃষ্ণ ভুলে গিয়েছে। আমি জানি তুই কেন চলে যাচ্ছিস, তুই বুঝে গেছিস আমার পঞ্চ পাণ্ডব তারা ধনৈশ্বর্য পেয়ে, রাজ সিংহাসন পেয়ে তারা কৃষ্ণ ভুলে যাবে, তাই তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস। তো তাই যে সম্পদে আমাদের কৃষ্ণ হারা হতে হয়, ওই সম্পদ, ওই ঐশ্বর্য আমি চাই না। হরি বল, হরি বল। আমি চাই না রাজ সিংহাসন, আমি চাই তোর ওই রাতুল চরণ। আর একটা জিনিস চাইব, দিবি বাবা? বলো পিসিমা। তুই আমার সামনে একটু দাঁড়া বাবা, আমি প্রাণ ভরে তোর এই ভুবন মঙ্গল রূপটা দর্শন করে তোর চরণে আমি একটু প্রণাম করতে চাই। পিসিমা, আমি তোমার ভাইপো না, ভ্রাতুষ্পুত্র। কুন্তি বলেছিল, তুই ভ্রাতুষ্পুত্র বলে নয়, তুই পুরুষ বলে তোকে প্রণাম করব। কৃষ্ণ বলছে, পিসিমা আমি একা পুরুষ, জগতে আর কোনো পুরুষ নেই, আছে, তবে তারা হচ্ছে শুধু পুরুষ, আর তুই হচ্ছিস পরম পুরুষ। তাই সেই পরম পুরুষের চরণে আমি একটু প্রণাম করতে চাই, তুই ফিরিয়ে দিবি না বল বাবা? কারণ জগতে তোকে সবাই দেখে, কিন্তু তোকে চিনতে পারে না রে। কৃষ্ণ বললে, পিসিমা তোমার মনে হয় মাথা খারাপ হয়ে গিয়েছে। কেন? কুন্তি বলেছিল, বাবা রে, তোকে সবাই দেখে, সবাই যদি তোকে চিনতে পারতো, বলতো তোর বাবা নন্দ মহারাজ তোকে দেখেছিল, চিনতে পেরেছিল কি? যদি চিনতে পারতো, নন্দের পাদুকা দুখানা কি তোর মাথায় তুলে দিয়ে বলতে পারতো, তুলে দিতে পারতো কি?
তোর মা যশোদা তোকে দেখেছিল, চিনতে পেরেছিল? যদি চিনতে পারত, সামান্য নবনীর জন্য তোকে কি উদুখলে বাঁধতে পারত রে? বল, তোর মামা কংস তোকে দেখেছিল, চিনতে পেরেছিল? শিশুপাল তোকে দেখেছিল, তোর আপন পিসির ছেলে শিশুপাল, সুতোষ্বার পুত্র, সে তোকে দেখেছিল, চিনতে পেরেছিল? রাবণ, কুম্ভকর্ণ, দন্তবক্র, শিশুপাল, হিরণ্যকশিপুর তোকে দেখেছিল, চিনতে পেরেছিল কি? দুর্যোধন তোকে দেখেছিল, চিনতে পেরেছিল কি? যুদ্ধ আরম্ভের প্রারম্ভে গোবিন্দ দুর্যোধনের কাছে গিয়েছিল। দুর্যোধন, যুদ্ধ করো না, 5টা ভাইকে 5টা গ্রাম দাও। দুর্যোধন কি বলেছিল? বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনী না করিব দান। সূচের আগায় যতটুকু মাত্রা সেটাও দান করব না। গোবিন্দ বলেছিল তোমার ধ্বংস অনিবার্য। কিন্তু দুর্যোধন সেই সময় দুঃশাসনকে বলেছিল, দুঃশাসন, আমার শত্রু কৃষ্ণ আবার আমারে জ্ঞান দিতে আসে, ওরে বেঁধে ফেলতো। যেই না বাঁধে গেল, এখানে কৃষ্ণ দাঁড়িয়ে ছিল, ওখানে চলে গেল, ওখানে যেই বাঁধে গেল ওখানে চলে গেল, ওখানে যেই বাঁধে গেল ওখানে চলে গেল। অট্ট হাসি দিয়ে বলেছিল, দুর্যোধন, গরুর দড়িতে কি আমারে বাঁধা যায় গো? তা যদি হতো, আমার মা তো কম চেষ্টা করেনি, 9 লক্ষ গরুর দড়ি জোড়া দিয়েছিল, আমাকে বাঁধতে পেরেছিল যতক্ষণ না আমি না বাঁধা পড়েছিলাম। তাই আমাকে বাঁধতে গেলে লাগে না শক্তি, যদি থাকে কিঞ্চিত পরিমাণে ভক্তি, লাগে না শক্তি। তাই কুন্তি বলেছিল, বাবা, তোর জগতে সবাই দেখে, তোকে চিনতে পারে না কেউ। তা বড়াইমা বলছে, গোবিন্দ, তুমি তো তোমার এই রূপেই জগৎ পাগল করে তুলেছ, আবার তুমি কি সাজবে? এবার সুন্দর করে যে সাজিয়ে দিয়েছে, তখন গোবিন্দ ওই যমুনারে জল তুলে নিয়ে দেখছে, বলে, দেখি আমি কেমন লাগছি আমায় দেখতে। সেই রূপ দেখে মনে মনে ভাবছো, বাবা, বলে, আমি এত সুন্দর কবে বা হলাম, এত সুন্দর কবে বা হলাম, আমি এত সুন্দর কবে বা হলাম, এত সুন্দর কবে বা হলাম, আমি আগে তো এমন ছিলাম না গো, এত সুন্দর কবে বা হলাম, আমি এমন ছিলাম না গো, এত সুন্দর কবে বা হলাম। এবার গোবিন্দ বলছে, এবার যে রাধারানীকে ডাকতে হবে। তাই গোবিন্দ কি করেছে? ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে বাঁশিটা বাজিয়েছে। চতুরের শিরোমণিকা, শিরোমণিকা, চতুরের শিরোমণিকা, চিতর হির সুরমণিকা, হেরি যমুনার জল মনমতই উথালা, হেরি যমুনার জল মনমতে উথালন, হেরি যমুনার জল মনমথ মুথরা, হেরি যমুনার জল মনমতে উথালন, পুরলি মুরলি নিশান আহারে, পুরল মুরলি শানে আহারে। বাজিয়েছেন। রাধারানী সেই সময় উঠান ঝাড় দিচ্ছে। সেই বাঁশির প্রতিধ্বনি আসছে, বাঁশির প্রতিধ্বনি রাধারানী শুনতে পেয়ে ঝাঁটা ফেলে দিয়ে বিষণ্ণ বদনে বসে আছে। এমন সময় বড়াই মা এসেছে। রাধে, এই রাধে, তুই বিষণ্ণ বদনে বসে আছিস কেন? রাধারানী তখন বড়াই মাকে বলছে, বড়াই মা, ওই দেখো আমার গোবিন্দের বাঁশি বেজে উঠেছে, আমি আর থাকতে পারবো না, আমাকে কৃষ্ণ দর্শনে নিয়ে চলো। এই জোর দে, ওই বাঁশি বেজে উঠেছে। শুনতে পাচ্ছ বাঁশির প্রতিধ্বনি? শুনতে পাচ্ছ?
শুনেছেন। সেই বাঁশির প্রতিধ্বনি রাধারানী শুনে বলছে, আমি আর থাকতে পারবো না, এবার একটু আমাকে কৃষ্ণ দর্শনে নিয়ে চল। দেখুন, সংসারের মধ্যে থেকেও কিন্তু গোবিন্দকে ভজনা করা যায়, কিন্তু দেখবেন অনেকে বলে সংসারের চাপে ভগবানের ভজন করতে পারি না। ভুল। ঢেকি চেনেন? ঢেকি? ওই দেখে তাও চেনেন, চেনো? ঢেকি, ঢেকি তাতে কি করে? ইট ভাঙে, ধান ভাঙে, কিংবা চাল কোটে বা চিড়ে কোটে। দেখবেন একজন ওই ঢেকির পেছনে লাথি মারে আর একজন ঘরের ভিতরে হাত দিয়ে ঘুরিয়ে দেয়। তো এমন তো তা দেখবেন যে ওই ঘরের ভিতরে হাত দিয়ে ঘুরিয়ে দেয়, কোলে বাচ্চা দুধ খায়, চোখ কিন্তু রান্না করে। এক খোকা, রান্নাঘরে দরজাটা লাগিয়ে দেয়, কুকুর ঢুকবে। কোলে বাচ্চা দুধ খায়, সেবার কাঁদে, কিন্তু মনটা কোথায় বলুন তো? মনটা কোথায়? মনটা গড়ে, তাই তো? কোলে বাচ্চা দুধ খায়, চোখ রান্না ঘরে রয়, ঢেকির কোনায় মন রয়, তাইতে হাত ক্ষতি হলো না ভাই। কিন্তু ওই গড়ের ভিতরে থেকে যদি মন উঠে যেত, তবে ঢেকি হাতে পড়ে হাত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তুমি সংসার করো, স্বামী সেবা করো, পুত্র প্রতিপালন করো, মনটা গোবিন্দ চরণে দিয়ে দাও, নিতাই গৌর হরি বল বলে গোবিন্দের কৃপা হবে। মনটা গোবিন্দ চরণে দিয়ে দিলেই সবকিছু হয়ে যাবে। সংসারে থেকেই ভগবানের কৃপা পাবে। যদি ভক্তি মিশ্রিত ডাক হয়, ডাকে যদি চিটিংবাজি না থাকে, কেমন? শোনো, আরেকটুখানি যেটা বাকি ছিল বলি। যখন 100 পুত্র শেষ হয়ে গিয়েছিল ধৃতরাষ্ট্রের, সবকিছু শেষ, একটু মন দিয়ে শোনো, সবকিছু শেষ হয়ে গেল। সেই সময় গান্ধারী 100 পুত্রকে সঙ্গে করে নিয়ে হাতে মশাল জেলে 100 পুত্রকে, 100 বিধবা বৌমাকে সঙ্গে করে নিয়ে ওই কুরুক্ষেত্রের মাঠ দিয়ে যখন যাচ্ছে, কোন মৃত পুত্রের মুখ দেখলে চিৎকার করে বলে ওঠে, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, একবার আমাকে মা বলে ডাক বাবা। যখন চিৎকার করতে করতে যাচ্ছে, ওই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে একজনা অট্ট হাসি হেসেছিল। গান্ধারী বলছে, কে? কার হৃদয় এত নিষ্ঠুর যে পুত্রহারা মায়ের কান্না শুনে এমন করে হাসছে? তখন কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে বলেছিল, পিসিমা, আমি কৃষ্ণ। কৃষ্ণ? তুই হাসছিস বাবা? কৃষ্ণ বলল, পিসিমা, হাসিটা যে তোমার ফিক্স করা ছিল। কোন দিন? না যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ করছিল তোমার ছেলেরা। দ্রৌপদী ভেবেছিল জেঠিমা তো নারী জাতি, তাই সে হয়তো তার দুঃখে মিলিত হতে পারে, তাই তোমার দরজায় ছুটে গিয়েছিল জেঠিমা আমায় রক্ষা করো বলে। তুমি দ্রৌপদীর মুখের সামনে দরজা বন্ধ করে অট্ট হাসি হেসেছিলে, তাই সেই হাসি তোমার জীবনের দেখা দিয়েছে, আমি ডবল করে হাসছি। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। ব্যাংকে টাকা জমা রাখলে যেমন কিছুদিন পরে ডবল হয়, তুমি যদি কোনো সৎ মানুষের মনে ব্যথা দিয়ে থাকো, আঘাত দিয়ে থাকো, ব্যথাটা তোমার জীবনেও ডবল হয়ে ফিরে আসবেই আসবে। কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। সেদিন তুমি হেসেছিলে, আর সেই হাসি আজ আমি ডবল করে হাসছি। তখন গান্ধারী বলেছিল, কৃষ্ণ, এখন তো আমার সবকিছু শেষ হয়ে গিয়েছে, আমার 100 পুত্র চলে গিয়েছে, আমার রাজ ঐশ্বর্য সবকিছু চলে গিয়েছে, এখন আমার করণীয়টা কি বলতো? কৃষ্ণ বলেছিল, তুমি পিসেমশাইকে সঙ্গে করে নিয়ে ভজনের মধ্যে প্রবেশ করো। এরা খেত কি জানেন?
যে পঞ্চ পাণ্ডবকে মারার চেষ্টা করেছিল, যাদেরকে বনবাসে দিয়েছিল, যাদেরকে অজ্ঞাতবাসে দিয়েছিল, যাদেরকে মারবার চেষ্টা করেছিল, যে দ্রৌপদীর বস্ত্র হরণ করতে চেয়েছিল, সেই দ্রৌপদী রান্না করে দিত, আর তাই এরা দুজনা বসে বসে খেত। বিদুর বলেছিল না, দাদা তোমার লজ্জা করে না? কেন? যাদেরকে মারার চেষ্টা করেছে তারা রেঁধে দিচ্ছে আর খাচ্ছে, তোমার লজ্জা করে না? দেখবেন খেতে দিয়ে কেউ যদি কোনো কিছু বলে মনে বড় কিন্তু আঘাত লাগে, তাই না? মনে বড় আঘাত লাগে খেতে দিয়ে কেউ যদি কোনো কিছু বলে। ধৃতরাষ্ট্র বলেছিল দুটো খাই। শোনো শোনো শোনো, রাধে তাই বলেছে দুটো খাই বলে এত বড় বাক্যে আমায় জর্জরিত করলে, যা আর খাবো না। যুধিষ্ঠির খাবার এনেছে, জ্যাঠামশাই খেয়ে না। বলে না আমি আর খাবো না। কেন জ্যাঠামশাই? বলে তোর হাতটা একটু দে না বাবা। কেন দে না? যুধিষ্ঠিরের হাতটা ধরে বলছে বাবা আমি তো কোনোদিনও কৃষ্ণ বদন দেখিনি, জানা বাবা, আমার কৃষ্ণকে একটু আমার কাছে নিয়ে আয় না, জানা। যুধিষ্ঠির ছুটতে ছুটতে গিয়েছে কৃষ্ণের কাছে। কৃষ্ণ জ্যাঠামশাই তোমায় দেখতে চেয়েছে, তুমি কি যাবে? সেই সময় কৃষ্ণ বলেছিল সারা জীবন কেউ যদি আমায় না ডেকে, মৃত্যুর সময় কেউ যদি একবার আমায় কৃষ্ণ বলে ডাকে, আমি কি তার ডাকে না গিয়ে থাকতে পারি গো? আমি যাব। এসে দাঁড়িয়েছেন যুধিষ্ঠিরের কাছে, ধৃতরাষ্ট্রের সম্মুখে। পিসে মশাই আমায় ডাকছো? ধৃতরাষ্ট্র বলছে বাবা কৃষ্ণ তোর হাত দুটো একটু দে না বাবা। কেন? দে না। কৃষ্ণের হাত দুটো ধরে বলছে বাবা আমি তো অন্ধ, আমি কোনোদিনও কৃষ্ণ বদন দর্শন করিনি, জানা বাবা, আমার কৃষ্ণকে একটু আমার কাছে নিয়ে আয় না, জানা। কৃষ্ণ বদন দেখিনি, আমার নয়ন দুটো একটু ফিরিয়ে দে বাবা, আমি প্রাণ ভরে তোর এই রূপ মাধুর্য একটুখানি দেখতে চাই। যেই না বলেছে সঙ্গে সঙ্গে কৃষ্ণ কৃষ্ণ বলে ধৃতরাষ্ট্র যখন কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল, কৃষ্ণ স্পর্শ ধৃতরাষ্ট্র নয়নে ফিরিয়া পাইল, নয়নে ফিরিয়া পাইল, নয়নে পেয়ে কৃষ্ণ বদন দেখিতে লাগিল, দেখিতে লাগিল, স্বর্গ হইতে পুষ্পবৃষ্টি, দেবীরা উলুধ্বনি, ভক্তরা হরিধ্বনি করিতে লাগিল, হরিধ্বনি তাই গৌর হরি করিতে লাগিল। আস্তে শোনো মা। এবার রাধারানী বড়াই মাকে বলছে বড়াই মা ওই দেখো বাঁশি বেজে উঠেছে, আমি আর থাকতে পারবো না, এবার একটু আমায় কৃষ্ণ দর্শনে নিয়ে চলো। বড়াই মা তো বলছে মরণ, প্রতিদিন কৃষ্ণের কাছে যে মনের কথাটা একবার খুলে বলতে পারিস না? প্রতিদিন আমাকে দেখলে বড়াই মা বড়াই মা বড়াই মা, তা কৃষ্ণের কাছে গিয়ে তো মনের কথাটা একবার খুলে বলতে পারিস? তুই যে একটা ঘরের কুলবধূ হয়ে পরপুরুষের সঙ্গে দেখা করতে যাচ্ছিস, লোকে তাদের তোকে কত ছিচি করে জানিস? তবে দাঁড়া, তোকে যে কৃষ্ণ দর্শনে নিয়ে যাব, নিয়ে যাওয়ার আগে তোর শাশুড়ির কাছ থেকে একটু অনুমতি নিয়ে আসে। ও মা, রাধার শাশুড়ির নাম কি? কটকটি, জটিলা। ননদীর নাম কুটিলা, স্বামীর নাম আয়ান ঘোষ। আচ্ছা বলো, তোমার সত্যি কি জটিলা কুটিলা বলে আদেও কেউ পৃথিবীতে ছিল? ছিল কি না? তবে এই জটিলা কুটিলাটা কে? বৃন্দাবনটা কোথায়? বলছে এই দেহটা হচ্ছে 84 ক্রোশ বৃন্দাবন, এর মধ্যে জটিলা কুটিলা বাস করে। এর মধ্যে জটিলা হচ্ছে কাম, কুটিলা হচ্ছে মায়া, অহংকার হচ্ছে আয়ান, আর দেহের ভিতরে বাস করেন ভক্তি রূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানী। রাধে রাধে। তা বলছে তো শাশুড়ির কাছ থেকে গিয়ে অনুমতি নিয়ে আসি। এই বলে বড়াই মা জটিলার কাছে গিয়ে বলছে হ্যাঁ রে জটিলা,
তোদের যে এত দধি দুগ্ধ ঘৃতছানা ঘরে পচে পচে নষ্ট হচ্ছে, তো একবার হাটে নিয়ে যেতে পারিস না? হাটে গিয়ে একটু বিক্রি করতে পারিস না? বেকার বেকার পচে আছে ঘোলগুলো। তখন বড়াই জটিলা বলছে, বড়াই মা তোমাকে আর কি বলবো, আমি তো বুড়ি মানুষ, আমি কি করে নিয়ে যাব বলো। তখন গোবিন্দ বলছে, এই বড়াই মা বলছে, তুই নাই বুড়ি মানুষ, আচ্ছা তোর মেয়ে, তাকে তো পাঠাতে পারিস। বাবা, আমার মেয়ে নাকি যাবে হাটে? শোনো বড়াই মা, আমার মেয়ের এমন গুণ কাঁচা বাসে ধরাই গো, আমার মেয়ের এমন গুণ কাঁচা বাসে ধরাই গো, আমার মেয়ের এমন গুণ জলেতে লাগাই আগুন, আমার মেয়ের এমন গুণ কাঁচা বাসে ধরাই গো, ও গেলে হাট ভেঙে যাবে, 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 কাঁচা বাসে ঘুম ধরাবে, ও গেলে হাট ভেঙে যাবে। কাঁচা বাসে ধন ধরবে, ধরলে হাট ভেঙে যাবে। মা হয়েছে এক কুড়ের মরণ আর মেয়ে হয়েছে এক ঝগড়ুটের মরণ। তা জটিলা বলছে বড়াই মাকে, বড়াই মা আমার ঘরের বৌমা রাধারানী আছে, দেখো না সে যায় কি না। তখন বড়াই মা এসে রাধাকে বলছে, এই রাধে কিরে যাবি নাকি? রাধারানী বলছে, আমি তো যাওয়ার জন্য আগে থেকে তৈরি হয়ে বসে আছি। তবে রাধারানী বলছে, বড়াই মা আমি বাইরে যাব ঠিক আছে, কিন্তু আমি যখন বাইরে যাই না এদিক ওদিক চাইতে চাইতে যাই, কিন্তু কি দেখি আমি কিছুই জানি না। তখন বড়াই মা বলছে, শোন আমার সঙ্গে যখন যাবি কোনো দিকে তাকাবি না, একদিকে তাকাবি। তখন রাধারানী বলেছিল, ঠিক আছে আমি এদিক ওদিক চাইবো না মা, 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 একই পানে চাইবো, এদিক ওদিক চাইবো না মা, পরাণ বধূর দিকে চাইবো, এদিক ওদিক চাইবো না মা, আমি কোনো দিকে তাকাবো না, শুধু একদিকেই তাকাবো। কোনটা? সেটা হচ্ছে আমার প্রাণবধূ, প্রাণবধূ ছাড়া আর কারোর দিকে আমি তাকাবো না। প্রেম কাকে বলে দেখেছেন? প্রেমটা কেমন দেখুন। আজ অনেকেই বলে রাধা কেষ্ট প্রেম করেছে, আমরা কইলে দোষ। আবার অনেকে বলে কৃষ্ণের 16,108টা বউ, আমরা 2-4টে কইলে দোষ। তার ক্ষমতা আছে সে করেছে, তার ক্ষমতা আছে সে তো 16,108টারে বিয়ে করেছে। তুমি 60টে বিয়ে করো না, তোমার হাড়ে দুল্প ঘাস জন্মে যাবে। অত সস্তা নয়। কেন? রাধা কৃষ্ণ প্রেম করেছে তাই তুমি করবে। কৃষ্ণ তো গিরি গোবর্ধন পর্বত করে আঙুলে তুলেছিল, তুমি একটা ইট চাকাও করে আঙুলে, তারপরে বুঝবে কৃষ্ণ প্রেম করেছে, তোমার করার ইচ্ছা হতেই পারে। কৃষ্ণ কালিও নাগ দমন করেছিল, তুমি একটা কেউটে সাপ ধরে রাখা, তারপরে তুমি পীড়িত করো কিংবা প্রেম করো, অসুবিধা না। তার মানে না কৃষ্ণ প্রেম করে আমি করব। প্রেমের কি বোঝো? শোনো মা, রাধা কৃষ্ণ প্রেম করে জগতের কাছে পূজনীয় হয়েছে, তুমি আমি প্রেম করে গ্রামের কাছে ঘৃণিত হয়েছে। তো এই যারা বলে রাধা কৃষ্ণ প্রেম করেছে আমি কেন করব না, এই কথাগুলো যদি শুনতে চান একটু চায়ের দোকানে যান। তবে আমি সব দোকানের কথা বলছি, অপরাধ নেবেন না, কিন্তু অধিকাংশ দোকানে গেলে দেখবেন এক কাপ চা নিয়ে যত উল্টো পাল্টা কথা রাধা গোবিন্দ সম্পর্কে ওখানে গেলে শুনতে পারবেন। ওদের গা ছিঁড়ে দেখবেন তো, ওদের গায়ে মনে হয় বদ রক্ত ছাড়া এক ফোঁটাও আপনি ভালো রক্ত খুঁজে পাবেন না। আসতে এইসব কথা যারা বলে লোকের মুখে শোনা কথা বলে, তো এই লোকের মুখে শোনা কথা বললে কি হয় জানেন? একটুখানি বলবো, লোকের মুখে শোনা কথা বললে কি হয় একটুখানি বলবো? হ্যাঁ বলি, সময় আর বেশিক্ষণ নেই, তবু আমি বলছি ছোট করে, আমার দিকে তাকাও। লোকের মুখে শোনা কথা বললে কি হয়? দুই বন্ধু এখন ইন্টারভিউ দিতে গিয়েছে, ইন্টারভিউ। তা একজনের কাঁচা মাথা, একজনের পাকা মাথা, মানে ভালো মাথা। তো কাঁচা মাথা ভালো মাথারে বলছে, এই শোন তুই আগে আগে যা, তোরে যা যা প্রশ্ন করবে এসে আমার বলবি, আমি তাই মুখস্থ করে গিয়ে উত্তর দেবে। ভালো মাথাটা গিয়েছে, অফিসার জিজ্ঞাসা করছে, বাবা বলো তো আমাদের দেশ কত সালে স্বাধীন হয়েছে? সে তখন বলছে 1942 সালে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা 1947 সালে হয়েছে। আর দ্বিতীয় প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামীদের নাম বলো তো।
বলছে স্যার সে তো অনেকজন, কজনার নাম বলবো। বলে ঠিক আছে যাও। ও যেই বাইরে এসেছে কাঁচা মাথা ধরেছে, আয় তোরে কি কি প্রশ্ন করেছে। প্রথম প্রশ্ন, ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছে? তুই কি বলেছিলি 1942 সালে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা 1947 সালে হয়েছে। আর দ্বিতীয় প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামীদের নাম জিজ্ঞাসা করেছে। তুই কি বলেছিলি? বলেছিলাম সে তো অনেকজনা, কজনার নাম বলবো। ও এই দুটো মুখস্থ করতে করতে চলেছে। প্রশ্ন যাই করুক না কেন উত্তর এই দুখানা। কি? এই আমার দিকে তাক, ওই জায়গাটা তো গুজুর গুজুর করেই যাচ্ছে। 1942 সালে হওয়ার কথা ছিল, 47 হয়েছে, সে তো অনেকজনা, কজনার নাম বলবো। এই দুটো মুখস্থ করতে করতে গিয়েছে। অফিসার দেখেই বুঝতে পেরেছে কাঁচা মাথায় একটু কাঁচা কাঁচা প্রশ্ন করি। তা বাবা তোর জন্ম কত সালে হয়েছে? সে তখন বলছে 1942 সালে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা 1947 সালে হয়েছে। অফিসারের চোখ মোটা হয়ে গেছে, টেনে এক চড় মারবো। বলে স্যার আপনি কি জানেন বলুন তো? আপনি জানেন আমি এক ক্লাসে 13 বছর ছিলাম। নেক্সট প্রশ্ন করুন। অফিসার বলে হ্যাঁ রে বাবা তোর লজ্জা করে না? তুই এক ক্লাসে এত বছর ছিলিস। সে উল্টে আবার জ্ঞান দিচ্ছে, স্যার আপনি বিয়ে করেছেন। বলে হ্যাঁ। কত বছর? না 30 বছর। আপনার লজ্জা করে না 30 বছর একটা বউরি নিয়ে সংসার করছেন? অফিসার বলে হ্যাঁ রে খোকা তোর বাপের নাম কি? বলে সে তো অনেক জনা, কজনার নাম বলবো। এই লোকের মুখে শোনা কথা বলে যেমন নিজের মায়ের সম্মান নষ্ট হলো, ঠিক তেমনি হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে যারা না জেনে বুঝে অপব্যাখ্যা করে, এরা জানে না যে তোমাদের হিন্দু ধর্মের অপমান হয়। আমরা নিজেরা যদি নিজেদের ধর্মকে না রক্ষা করি, বাইরের লোক এসে কি আমাদের ধর্মটাকে রক্ষা করে দেবে? তো এই যারা বলে রাধাকৃষ্ণ প্রেম করেছে আমি কেন করব না, এরা হচ্ছে মহামূর্খ ব্যক্তি। কেন? শোনো, রাধাকৃষ্ণ প্রেম করেছে তাই তুমি করবে। ইহজগতের যে প্রেম, সে প্রেমটাকে প্রেম বলা হয় নাকি কাম বলা হয়। কাম আর প্রেম সম্পূর্ণ আলাদা। কেমন? কাম, ইহজগতের যে প্রেম সেটাকে কাম বলা হয়। ইহজগতের প্রেম এক্ষুনি আছে, এক্ষুনি নাই। আপনারাই দেখুন যে একটু আগে বলতে তুমি আমার হাড়, তুমি আমার ফুসফুস, তুমি আমার কিডনি, তুমি আমার কলিজা, তুমি আমার লিভার, মরে যাওয়ার পরে সেই বলে তুমি আমার করোনা ভাইরাস। কেন? যে একটু আগে বলতো তোমার সারা এখন থাকতে পারি না, কিছুক্ষণ পরে বলছে তোমার দেখতে ইচ্ছা করে না। এটাই হচ্ছে জাগতিক জগতের প্রেম। এই প্রেমকে কাম বলা হয়, প্রেম নয়। কাম আর প্রেম সম্পূর্ণ আলাদা। কাম হচ্ছে অন্ধকার সদিশা, প্রেম হচ্ছে নির্মল ভাস্কর। কাম হচ্ছে অন্ধকার, প্রেম হচ্ছে সূর্যের সমতুল্য। কাম হচ্ছে ভিখারি, প্রেম হচ্ছে মহাজন জ্ঞানী। কাম হচ্ছে লোহার সমতুল্য, প্রেম হচ্ছে স্বর্ণের সমতুল্য। কাম হচ্ছে শুধু নিতে চাই, কখনো দিতে চাই না, আর প্রেম শুধু দিতে চাই, কখনো নিতে চাই না। এরই নাম প্রেম। তাই সেই রাধারানী বলছে বড়াইমা আমি যাব তোমার সঙ্গে, তবে এদিক ওদিক চাইব না। এবার বড়াইমা রাধারানীকে সঙ্গে করে নিয়ে চলেছে কোথায়? রাধা গোবিন্দের সঙ্গে মিলন করাবে বলে। তাই রাধারানী সমস্ত পসরাগুলো মাথায় করে নিয়ে চলেছে। কেমন ভাবে? সবাই মিলে দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায়ে পসরা, 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 মথুরার দিকে চলে যত ব্রজবালা, 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 চলিল সবে সারি সারি, চলিল সব সারি সারি, চলিল সবে সারি সারি, চলিল সব সারি সারি, ঘৃত ঘোল সঙ্গে নিয়ে চলিল সব সারি সারি, তো ঘোল সঙ্গে লইয়ে চলিল সব সারি সারি,
রাধা কৃষ্ণের মিলন হবে, চলিল সবে সারি সারি। রাধা কৃষ্ণের মিলন হবে, চলিল সব সারি সারি। এইবার রাধারানী সখীদেরকে সঙ্গে করে নিয়ে এসেছে যমুনার তটমূলে। এসে দাঁড়িয়ে বড়াই মাকে জিজ্ঞাসা করছে, বড়াই মা তুমি আমার সামনে এমন পাথরের মতো দাঁড়িয়ে আছো কেন? সরে যাও। আসতে বাবা, শব্দ করিস না, সরে যাও। যেই না বড়াই মা সরে গেলেন, এই যোগ মায়া বলছে পরমাত্মা ভগবান আর ভক্তের মাঝখানে যদি এই যোগ মায়া দাঁড়িয়ে থাকে, তবে কখনো ভক্ত ভগবানকে দর্শন করতে পারে না। তাই যেই না সরে গেলেন বড়াই মা, সঙ্গে সঙ্গে রাধা রানী দেখতে পাচ্ছে কি পরিষ্কার যমুনা, ওই যমুনা। সেই সময় বড়াই মা রাধাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা রাধে কি এমন দেখছিস ওই দূরে? রাধা রানী বলে, জানো বড়াই মা খুব দারুণ জিনিস দেখছি। কি দেখছিস? সেই জায়গাটা রাধা রানী বলেছিল, বড়াই মা বহু দূরে একখানি তরি দেখা যায়। বহু দূরে একখানি তরি দেখা যায়। আর বহু দূরে একখানি তরি দেখা যায়। বহু দূরে একখানি তরি দেখা যাচ্ছে, নৌকা দেখা যাচ্ছে। তরি একবার ডোবে একবার ভাসে মধ্য যমুনায়। বহু দূরে একখানি তরি দেখা যায়। দেখুন কৃষ্ণ প্রেমটা কেমন, এত কি সহজ কৃষ্ণ প্রেম? এত সহজ নয় কৃষ্ণ প্রেমটা। রাধারানী কত ভালোবাসতেন গোবিন্দকে। দেখো এইবার সখীরা সবাই মিলে ডাক দিয়েছে মাঝিকে, মাঝি। যেই না ডাক দিয়েছে, গোবিন্দ সেই সময় নৌকা বেয়ে বেয়ে এসে দাঁড়িয়েছেন ওই যমুনার কিনারে। এসে যেই না দাঁড়িয়েছে, তখন রাধারানী সখীদেরকে বলছে আর বড়াই মাকে বলছে, বড়াই মা এ নৌকায় আমি উঠবো না। কেন? আচ্ছা বলো বড়াই মা, ওই যে ঘাটের নেই, একটা ঘাটের মাঝি যখন পারাপার করে তার ভাড়া 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 50 টাকা। তো যে 50 টাকায় নদী পারাপার করে যে নাবিক, তার মাথায় এবার সোনার চূড়া বাঁধা, তো এবার গলায় দামি দামি রত্নের মালা, মণিখচিত বস্ত্র, এটা কি করে হয়? আমার কি মনে হয় জানো, আমাদের মতো সাধারণ মেয়েদেরকে ওর নৌকায় তুলে মধ্য যমুনায় নিয়ে গিয়ে আমাদেরকে ডুবিয়ে দেয়, আর আমাদের সোনা গহনা সব কিছু পড়ে। নইলে তোর মাথার এরকম সোনার চূড়া বাঁধা থাকবে। বলছে একটা রিক্সাওয়ালা, তার যদি ইচ্ছা থাকে 10 ভরির একটা সোনার হার পরবো, তার কি ইচ্ছা থাকে না? থাকতেই পারে। এই কারণে বাঙালিরা একটা কথা বলে, শখের দাম লাখ টাকা। সে যদি বলে আমি 10 ভরি সোনা পরবো, তবে সে কি তার সেই ইচ্ছাটা পূর্ণ করতে পারে না? অবশ্যই পারে। তা রাধারানী সখীদের বলছে আর বড়াই মাকে বলছে, বড়াই মা হঠাৎ করে বড় হওয়ার লক্ষণটা কি বলতো? ওর মাথায় সোনার চূড়া বাঁধা, গলায় মণির মালা, মণিখচিত বস্ত্র, কিন্তু ওর কোমরে দেখে একটা কাঠের বাঁশি গোজা আছে। হঠাৎ করে বড় হওয়ার এই লক্ষণগুলো দেখবেন। যারা হঠাৎ করে বড় লোক হয় তাদের দামি কোট, দামি শু, দামি বুট, কিন্তু কাঁধে থাকে একটা ওই ময়লা গামছা। কেন? ওই যে পূর্বের যে স্বভাব সেটা কখনো বদলায় না, কাঁধে ময়লা গামছা থাকবেই থাকবে। তো বলছে একটা রিক্সাওয়ালার যদি 10 ভরি সোনার হার পরার ইচ্ছা থাকে, সে অবশ্যই পড়তে পারে। সেই ভোর 4টে থেকে একেবারে রাত অবধি যদি রিক্সা চালিয়ে যায়, জমাতে থাকে, তবে সে অবশ্যই করতে পারবে। কিন্তু সেই রিক্সাওয়ালার ভ্যানটাই যদি সোনা দিয়ে বাঁধানো থাকে, তখন মনে তো অবশ্যই সন্দেহ হবে। যদি সোনার রিক্সা চালায়, তবে রিক্সাটা চালাবে কেন? তো সোনার হার পড়তে পারে ঠিক আছে, কিন্তু নৌকাটাও আবার ওই সোনা দিয়ে তৈরি, এটা কি করে হয়? তখন বড়াইমা বলছে, শোন, আমাদেরকে তুই সাধারণ মনে করেছিস নাকি? শোন, আমাদেরকে যদি কিছু করতে আসে আমরাও ভয় দেখাবো। কেমন? আমরা কহিব কি জানিস? আমরা কহিব কংসের জগানা, আমরা কহিব কংসের জগানা, আমরা কহিব কংসের জগানা, মুখে না হারি
আমরা কহিব কংসের যোগান, মুখে না হারিব কেহ। এইবার রাধারানী এবার গোবিন্দর নৌকায় যখন উঠতে যাবে, গোবিন্দ তখন সখীদের বলছে, সখী গো, তোমরা তো সবাই পার হবে আমার নৌকায় করে, পয়সা করি তো কিছু দিতে হবে, তাই না? তখন সখীরা বলছে, ঠিক আছে, আমরা সবাই 1 আনা দেব, 1 আনা দেব। তখন গোবিন্দ বলছে, 1 আনাই পার করি না গো, 1 আনাই পার করি না গো, 1 আনাই পার করি না গো, 1 আনাই পার করি না গো। একা থাকে কি? দেখুন, একা থাকে কি না, মোরা সদাই থাকি 2 জনা, 1 আনাই পার করি না গো, সবাই থাকি 2 জনা, 1 আনাই পার করতে পারবো। আচ্ছা 2 আনা দেবে? বলে 2 আনায় পার করতে পারবো। আচ্ছা 3 আনা দেবে, এবার পার করে দাও। গোবিন্দ বলছে, জানো না 3 আনায় 3টে গুণ আছে, 70 রজতম, পার করতে পারবো না। সখীরা বলছে যে 4 আনা দেবে, এবার পার করে দাও। গোবিন্দ বলছে 4 আনায়ও পার করি না। কেন? 4 আনায় চতুর্বর্গ আছে, ধর্ম অর্থ কাম মোক্ষ, 4 আনায়ও পার করতে পারবো না। আচ্ছা 5 আনা দেবে, এবার পার করে দাও। গোবিন্দ বলছে, জানো না 5 আনায় পঞ্চ অহংকার আছে, পার করতে পারবো না। আচ্ছা 6 আনা দেবে, এবার পার করে দাও। গোবিন্দ বলছে 6 আনায়ও হবে না। কেন? জানো না 6 আনায় ষড়রিপু আছে, পার করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, 7 আনা দেবো, পার করে দাও। বলে, জানো না 7 আনায় সপ্তরসের বন্ধন আছে, পার করতে পারবো না। আচ্ছা 8 আনা দেবে, এবার পার তো করে দাও। গোবিন্দ বলছে, না 8 আনায় অষ্টপাশের বন্ধন আছে, পার করতে পারবো না। আচ্ছা 9 আনা দেবে, এবার পার করে দাও। গোবিন্দ বলছে, জানো না নবমীদা ভক্তি না থাকলে আমার নৌকায় ওঠা যায় না। আচ্ছা 10 আনা দেবে, এবার পার করে দাও। বলে 10 আনায়ও হবে না। কেন? দশেন্দ্রিয় যদি আমার চরণে সমর্পণ করো, আমার নৌকায় উঠবে কি করে? সখীরা বলছে, আমাদের কাছে আর করি নাই। তখন গোবিন্দ বলছে, ওই যে 10 দশেন্দ্রিয় 6 ষড়রিপু তোমরা যোগ করে দাও না, যোগ করে দাও না, যোগ করে দাও না, যোগ করে দাও। ওই 10 আর 6 তোমরা যোগ করে দাও না, 10 আর 6 তোমরা যোগ করে দাও না। এইবার সখীরা সবাই মিলে উঠেছেন ওই তরিতে, গোবিন্দের নৌকায়। গোবিন্দের নৌকাইতে উঠেছেন। বামেতে পশরা শাড়ি, দক্ষিণে ঘোমটা টানি, বামেতে পশরা শাড়ি, দক্ষিণে ঘোমটা টানি, বামেতে পশরা শাড়ি, দক্ষিণে ঘোমটা টানি, বামেতে পশরা শাড়ি, দক্ষিণে ঘোমটা টানি। গুড়া ধরি বসিয়াল তাই ঘোড়া আহারে, ধরি ছিল তো তোরি আহারে, গুড়া ধরি বসিয়াল তাই আহারে। ঘোড়া ধরি বসে আলো তোরি আহারে। এবার যখন পার করছে আস্তে আস্তে, এবার লীলা শেষের পথে, একটু ধৈর্য ধরে বসুন। যেই না নৌকায় উঠেছে, নৌকা যেই না মাঝ পথে গিয়েছে, এমন সময় 49 মেঘ ছুটে বিশাল জোরে ঝড় উঠেছে। উঠালো পবন, উঠালো তুফান, বাদল পবন, উঠালো তুফান, বাদল পবন উঠলো তুফান, ডুবালো ডুবালো তোরি, ডুবালো ডুবালো তোরি, বাদল পবন, উঠালো তুফান, ডুবালো ডুবালো তোরি, বাদল পবন উঠলো তুফান, ডুবালো ডুবালো তোরি। গাই কানো সহ যমুনার জলে, গাই কানো সহ হামরি, গাই কানো সহ যমুনার জলে, গাই কানো সব ভাসিয়া উঠিল তোরি। ভাষায় উঠলো তোরি। এইবার আজ যমুনার আশা পূর্ণ হলো, যমুনার আশা পূর্ণ হলো, যমুনার আশা পূর্ণ হলো, যমুনার আশা পূর্ণ হলো, রাধা কৃষ্ণের মিলন হলো, যমুনার আশা পূর্ণ হলো, রাধা কৃষ্ণের মিলন হলো, যমুনার আশা পূর্ণ হলো, বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল, বৃন্দাবনে রাধা